দ্বিতীয় সিদ্ধান্ত হইল রে গোলাম, তোমার মা তোমার বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, তাদের খেদমত করো। ঘোষণা কার? আর জীবন ঘোষণা কার? আল্লাহ বলতেছে রে গোলাম, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, চূড়ান্ত ফয়সালা করে দিলাম, যদি দাসত্ব করো, যদি গোলামি করো, আমি আল্লাহর গোলামি করবি রে বান্দা। যদি কবল ঠেকাও, আমি আল্লাহর কুদ্দুতি বায়ে ঠেকাইবা। যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে গোলাম, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলতেছো ইয়্যাকা না'বুদু, গোলামি যদি করি, দাসত্ব যদি করি, আল্লাহ তোমারই করব। যদি সাহায্যের প্রয়োজন হয়, আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমার যদি ছেলে সন্তানের দরকার হয়, আমার যদি মেয়ে সন্তানের দরকার হয়, আমার যদি রিজিকের দরকার হয়, আমার যদি ভালো চাকরির দরকার হয়, আমার যদি সম্মানের প্রয়োজন হয়, আমি বান্দা তুমি আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাম, আমি আল্লাহ একক, এর আলোচনা হয়। আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়। যেই মাহফিলগুলোতে আমি আল্লাহ এবং আমার দোস্তের প্রশংসা হয়, ওই মাহফিলের এত দাম, এত মর্যাদা আমি আল্লাহর কাছে, যেই দামটা পৃথিবীর মানুষ যদি বুঝতো, তাহলে মানুষ ঘর বাড়ি সব কিছু ছাড়িয়া, কলকারখানা, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সব ফালাইয়া আমি আল্লাহর জান্নাতি পরিবেশে, জান্নাতি মাহফিলে বসে যেত। কেন গো, কেন গো? ওই জায়গায় যারা বসে, তারা দুনিয়ার কোনো মানুষের মেহমান না, স্বয়ং আমি আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহর মেহমান, তাদের কেমন মর্যাদা, কেমন শান। আপনাদের এই আসনের যদি একজন এমপি নির্বাচিত হওয়ার পরে এই আসনে ঢুকে দেখবেন জায়গায় জায়গায় গেট করা হয় তাকে স্বাগত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আমার আল্লাহ একটা ডাক দেন কলিজা থেকে, আল্লাহ। মোহাব্বতে, ভক্তির সাথে মোহাব্বত আরেকটা ডাক দেন, আল্লাহ। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ যত বড়, আমার মেহমানের জন্য আমি আল্লাহ তত বড় ব্যবস্থা করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা আল্লাহর মেহমান হইতে পেরে খুশি না বেজার? আরো জীবন খুশি না বেজার? আপনাদের কি পুরস্কার? একটা এমপির জন্য যদি মানুষ জায়গায় জায়গায় গেট করে, তাকে প্রটোকল দেওয়ার জন্য পুলিশ থাকে, র্যাব থাকে, বিডিআর থাকে, আল্লাহ বলেন, গোলাম, তুই যেহেতু আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহ তোকে স্পেশাল, আমি আল্লাহর ফোর্সের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ স্বয়ং নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ কই না কেন? আমি আল্লাহ স্বয়ং নিজে নিরাপত্তা দান করব। কি নিরাপত্তা? যেই জায়গাগুলোতে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, যেই জায়গায় আমি আল্লাহর আলোচনা হবে গো, যেই জায়গায় আমার নবীর প্রশংসা হবে, ওই জায়গায় যেই মানুষগুলো বলবে, বসবে, ওই মানুষগুলো আমি আল্লাহর মেহমান। এই জন্য আমি আল্লাহ আমার স্পেশাল ফেরেশতার মাধ্যমে ওই গোটা জায়গাটা আমি বেষ্টন করাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু বেষ্টন করাই ছেড়ে দেই না, ওই ফেরেশতাদের কাজ হলো ওই জায়গাটা পুরোটা বেষ্টন করবে। একজন ফেরেশতা বসবে, বসতে বসতে আসমান পর্যন্ত চলে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই ফেরেশতাদের কাজ হলো যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস আলোচনা হবে,
ওই সময় পর্যন্ত ওই ফেরেশতারা ওই বান্দাদের জন্য, আল্লাহর মেহমানের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যেহেতু ওই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, সকলে মূলে একটা জবাব দেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আছে? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই জন্য আল্লাহ ফেরেশতাদের দোয়া মঞ্জুর করিয়া আল্লাহর ওই বান্দাদেরকে জান্নাতি মানুষ বানাইয়া, আল্লাহর ওলি বানাইয়া, জিন্দেগির গুনাহ মাফ করাইয়া ওখান থেকে তাকে ওলির কাতারে নাম লেখায় বের করে দে। বলেন না সুবহানাল্লাহ। আমার দীর্ঘ বিশ্বাস, আপনারা যদি এই জায়গায় বসে খাটি দিলে তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ গো জীবনে বুঝি না বুঝিয়া তোমার দেওয়ার উপদেশ গ্রহণ করিয়া, তোমার নিয়ামত খাইয়া তুমি আল্লাহর সাথে আমি নাফরমানি করেছি, আল্লাহ আমি দুনিয়ার সব কিছু ঘুরিয়া ঘুরিয়া আমার বিবেক দিয়ে আমি চিন্তা করিয়া, চক্ষু দিয়ে আমি দেখিয়া দেখিয়া বুঝলাম দুনিয়ার সকলের কাছে গেলে সকলে ফিরাইয়া দিলে লাস্ট মুহূর্তে তুমি আল্লাহর কাছে আসতে হয়, সকলে ফিরে দিলেও তুমি আল্লাহ আমাকে ফিরাইয়া দিবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি রাশেদুর রহমানী, আমি রাশেদুল ইসলাম রহমানী খোদার কসম করে বলতে পারি, আপনারা যদি জাগাত বসে খালেস দিলে তওবা করেন, আমি বিশ্বাস করি, আমি রাশেদের বিশ্বাস আল্লাহ আপনাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া ওলি বানায় দিবে। পারে কি পারে না? এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি আপনাদেরকে সকলকেই মাফ করে ওলি বানায় দেয়, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে জবাবদিহিতা করতে হবে? এখন বলবেন হুজুর আপনি যেই কথা বললেন এর দলিল লাগবে, আপনার আশেদ বলছেন আমরা বিশ্বাস করি না, কোরআন থেকে দলিল ছাড়া কথা বলি না। আমার আল্লাহ সুন্দর কইরা তার কালামুল্লাহ ভিতরে বলে দেন, ও বান্দা আমি কোরআন থেকে তোমাকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ নিজে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে ঘোষণা দিতেছে ইল্লা মান তাবা, আমার যেই বান্দা তওবা করলো, যেই বান্দা খালেস দিলে তওবা করলো, বান্দা নিজে নিজে স্বীকার করলো মালিক জীবনে বহু গুনাহ করেছি, ও মালিক তোমার দেওয়া নিয়ামত খাইয়া তোমার সাথে নাফরমানি করছি, ও মালিক নামাজ ফরজ হওয়ার পর নামাজ পড়ি নাই, নামাজ বাদ দিয়ে আমি কত কিছু দেখেছি, চোখ দিয়ে কত গুনাহ করেছি, চোখের মাধ্যমে জিনা করেছি মালিক, এই জবানের মাধ্যমে কত ফাহেসা কথা বলেছি, ও মালিক তোমার দেওয়া নামত হাত দিয়ে আমি কত অপকর্ম করেছি, ও মালিক তোমার দেওয়া পা নামক নিয়ামত দিয়া হেঁটে হেঁটে যেন অপকর্ম করেছি। আল্লাহ এতদিন বুঝি না, এখন বুঝতেছি আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যত কিছুই করি না কেন আজও কালক মরতে হবে, মরণ থেকে কেউ পালাইতে পারবে না, এরকম নিয়ত করিয়া কোন বান্দা যদি আল্লাহর কাছে খালেস দিয়ে তওবা করার বলে মালিক এত গুনাহ করলাম, ডাইরেক্ট কোন আমাকে আযাব দেও নাই, এত গুনাহ করলাম, গুনাহগুলো ডেকে রেখে দিয়েছো, সমাজের কাছে যদি তুমি জানায় দিতা, নিজের স্ত্রীর সন্তান আমাকে যত্ন করতো না, সম্মান করতো না। কথা বলেন ঠিক কিনা? এত অপকর্ম করলাম, যেহেতু তুমি ডেকে রেখে দিয়েছো আল্লাহ, তোমার আর একটা নাম আছে গফফার,
ওই নামের ওসিলায় আমাকে মাফ করে দাও। আর এইভাবে যদি যুবক ও বৃদ্ধ বাবা সে বলতে পারেন, আল্লাহ বলেন বান্দা তুই খালেস যে তওবা কর, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবার পর আবার ঈমানটা তুমি নবায়ন করো। ঈমান নবায়ন কি জিনিস? জবান দিয়ে কালিমা শাহাদাতটা আবার তুমি পড়ো, আর মনে মনে বলো আল্লাহ এতদিন যেই গুনাহ করছি, এতদিন যেই অপকর্মের সাথে জড়িত ছিলাম, এতদিন সুদ ঘুষের লেনদেন করেছি, এখন থেকে আর জীবনে এই অপকর্ম করব না। এই জাগাত বলে যদি এরকম তওবা করতে পারো বান্দা, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা তোমার 60 বছর জিন্দেগি গুনাহ করছো, 50 বছর জিন্দেগি গুনাহ করছো, গুনাহ করতে করতে তোমার চোখের পাওয়ার কমে গেল, গুনাহ করতে করতে বান্দা তোমার কুওয়াতি জওয়ানি শেষ হয়ে গেল, গুনাহ করতে করতে তোমার হাতটা দুর্বল হয়ে গেল। বান্দা আমি আল্লাহর কাছে খালেস যে তওবা করলে গোটা জিন্দেগি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করব তাই নয় রে বান্দা, আমি আল্লাহর এত দয়া, এত মায়া, আমি আল্লাহ 24 ঘন্টা মায়ার নজর দিয়ে তাকায় দেখি রে আমার বান্দা। ও আব্দুর রহমান রহিম, তুই তো আমারই বান্দা, আমি স্বয়ং নিজ হাতে আমার কুদরতি হাতে আমি তোরে বানাইছি রে বান্দা। তুই এতদিন আমাকে ভুলে গেছিলি রে বান্দা, আজকে বুঝ আসছে আমার কাছে আসছো, আমি আল্লাহর কাছে তওবা করছো বান্দা, আমি তোর গুনাহ মাফ করে দিয়া বিগত জিন্দেগির গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিব। আর জবান সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাফ করবে এই বিশ্বাস আপনাদের আছে? রেখে দেন। আমাদেরকে আল্লাহ মাফ করবে এই বিশ্বাস সকলের আছে? সারা বাংলাদেশে আলোচনা করি, যেখানেই যাই ওখানেই শুধু বলে হুজুর এই বিষয়ে একটু ওয়াজ করেন। কি বিষয়? হুজুর সন্তান কথা শোনে না, আমাদের সন্তানগুলো আজকে মা বাবার কথা শোনে না হুজুর। এমন কষ্ট না কারো কাছে বলতে পারি হুজুর, না সইতে পারতেছি, মনে হচ্ছে জীবনটা জাহান্নাম হয়ে গেছে। বাবা মার আকুতি মিনতি শোনার পর চোখ দিয়ে পানি পড়ে, এরকমও বলে হুজুর আমার এই সন্তানকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, আমার এই সন্তান তার নেতার কথা শুনে নেতার পিছে ঘুরে, নেত্রীর কথা শুনে নেত্রীর পিছে ঘুরে, আমার এই সন্তান আমি বাবার কথা শুনে না, মার কথা শুনে না। হুজুর আমাদের সন্তানের জন্য একটু দোয়া কইলেন, একটু আলোচনা কইলেন, একটু বুঝায়েন, যাতে করে আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেককার সন্তান বানায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ও সন্তানেরা, আপনাদের কাছে আমার এই শেষ যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতের কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? চালাবো না বন্ধ করে দিব? আল্লাহ নিজে বলতেছে, যারা গার্ডিয়ান আছে না, আমরা তো সকলেই কারো না কারো সন্তান। কি বলেন? কারো না কারো আমরা সকলেই সন্তান। হয়তোবা আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আজকে আমার আল্লাহ কি বলে দেখেন কোরআনের ভিতরে। আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমি করে দিয়েছি, ফায়সালা করে দিয়েছি। যেই সিদ্ধান্তের ভিতরে কোনো আপিল চলে না। বাংলাদেশের কোনো ব্যক্তি যদি একটা মামলা করে হাইকোর্টে, ওই হাইকোর্ট থেকে যদি তাকে ফাঁসির রায় দেয়, ইচ্ছে করে রাষ্ট্রপতি তাকে খালাস করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনি আমি এমন মালিকের গোলাম, এমন মালিক আমাদের, যেই মালিক রায় দিয়ে দিলে কারো কথা বলার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ কঠিন সিদ্ধান্ত দিলাম, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার ফয়সালা হলো, এক নাম্বার সিদ্ধান্ত হলো, যেই সিদ্ধান্ত ঘোরানোর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছি। এক নাম্বার সিদ্ধান্ত কি? গোলাম, যদি তুমি ইবাদত করো, যদি কারো দাসত্ব করো, যদি এই 4 আঙ্গুল কপালটা নত করো, তাহলে দুনিয়ার কারো কাছে নত করিও না, আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দাও। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় সিদ্ধান্ত হইল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এটা এক নাম্বার সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় সিদ্ধান্ত হইল, রে গোলাম, তোমার মা তোমার বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, তাদের খেদমত করো। ঘোষণাকার আর জীবন ঘোষণাকার আল্লাহ বলতেছে, গোলাম, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, চূড়ান্ত ফয়সালা করে দিলাম, যদি দাসত্ব করো, যদি গোলামি করো, আমি আল্লাহর গোলামি করবি রে বান্দা। যদি কবল ঠেকাও, আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইবা। যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, গোলাম, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলতেছো ইয়্যাকা না'বুদু, গোলামি যদি করি, দাসত্ব যদি করি, আল্লাহ তোমারই করব। যদি সাহায্যের প্রয়োজন হয়, আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমার যদি ছেলে সন্তানের দরকার হয়, আমার যদি মেয়ে সন্তানের দরকার হয়, আমার যদি রিজিকের দরকার হয়, আমার যদি ভালো চাকরির দরকার হয়, আমার যদি সম্মানের প্রয়োজন হয়, আমি বান্দা তুমি আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের স্বীকৃতি দিচ্ছেন। আল্লাহ বলতেছে, গোলাম, আমি আল্লাহর এক নম্বর সিদ্ধান্ত, গোলামি করবা আমি আল্লাহর। দ্বিতীয় নাম্বার, তোমার মা বাবার খেদমত করবা। ঘোষণাকার আর জীবন ঘোষণাকার। এবার মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, সাইফুল্লাহ শামসীর আগমন। নারে তাকবীর। আমরা শুকর করি যে আজকে আমাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আসলে যাকে সহজেই পাওয়া যায় না, 1 বছর আগে থেকে ডেট নিতে হয়, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শুকর করি, আলহামদুলিল্লাহ। হযরত যদি অনুমতি দেন আর 10 মিনিট কথা বলবো জায়গা। আলহামদুলিল্লাহ, আমি আর 10 মিনিট বলবো। বিরক্ত হবেন? আমি যেই বিষয়টা নিই সেটা না বললে আপনারা পূর্ণাঙ্গ বুঝতে পারবেন। আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কয়টা? 1 নাম্বার, গোলামি কার করব? আরো যাবেন, গোলামি কার করব? মাথা নত করলে কার কাছে করব? রাম বাম নাস্তিক মুরতাদ কারো কাছে আমাদের মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই অপশক্তি আমাদেরকে ভয় দেখাক, পিস্তল দেখাক, কিন্তু মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে নত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য, দ্বীনের জন্য আমাদের মুফতি সাইফুল্লাহ শামসুর ডাক দিয়ে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তা আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার সিদ্ধান্ত হইল আল্লাহর, গোলামি কার করব? 2 নাম্বার ফয়সালা, আল্লাহ বলতেছে, বান্দা তোমার মা এবং বাবার খেদমত করো। কার এটা ঘোষণা? দুনিয়ার এমপি মন্ত্রী নে বাবা, দুনিয়ার কোনো মানুষের না। আমি রাশেদ বানায় বলতেছি না, আল্লাহ নিজে বলছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পাশে আলেম বসা আছে, এই যে আরমানি সাহেব আছে, এখানে আলেম বসা আছে। আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দিবে? কি বলেন?
ইসলাম কাউকে ছাড়ে না, যতই খাতির থাক ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গোলাম তোমরা আমি আল্লাহর দাসত্বর পর পর তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো, খেদমত করো। কার ঘোষণা? কার ঘোষণা? এবার আল্লাহ বলতেছে গোলাম, ও গোলাম মা বাবার খেদমত কেন বললাম জানোনি? ও যুবক, যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, যারা মা বাবার সাথে চক্রাঙ্গায় কথা বলো, তোমরা তো জানো না মা কি জিনিস, বাবা কি জিনিস। যদি জানতা জিন্দগিতে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে না। নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ও পয়গম্বর, ও আমার পয়গম্বর, ও আল্লাহর দোস্ত, আমি কার খেদমত করব? নবী বলে তোমার মার খেদমত করো। আবার সাহাবী কুরআন দেয় এসে বলে, ও পয়গম্বর, আমি দ্বিতীয়বার কার খেদমত করব? নবী বলে তোর মার খেদমত কর। আবার সাহাবী কুরআন দেয় এসে বলে, ও পয়গম্বর, আমি কার খেদমত করব? নবী বলে তোর মার খেদমত করবা। আবার ওই সাহাবী কুরআন দেয় এসে আবার চতুর্থবার বলে, ও পয়গম্বর, আমি কার খেদমত করব? নবী বলে তোর বাবার খেদমত করো। এবার বুঝেন, আমার পয়গম্বর যিনি সারে ইসলাম, ইসলামের যিনি বিভিন্ন বিষয় নির্ধারণ করে দিয়েছেন, আমার আল্লাহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে দিয়েছেন। আমার নবীর উপর আল্লাহ ছেড়ে দিয়েছিলেন এটা হালাল এটা হারাম, নবীও বিষয় নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর কথার দাম আছে না নাই? এবার নবী বলতেছে, রে গোলাম, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, নবী যেহেতু বললো তোমার মার খেদমত করো, কয়বার বলছে? 3 বার। মার খেদমত কয়বার? 3 বার। চতুর্থবার বাবার খেদমতের কথা বলছে। এখান থেকে কি বুঝলেন? এই মার খেদমত 3 বার কেন বেশি? আপনার মা কষ্টের সাথে আপনাকে 10 বার 10 দিন গর্ভে ধারণ করছে। একটা জীবন্ত মানুষ পেটের ভিতরে, একটা জীবন্ত মানুষ পেটের ভিতরে লইয়া 10 মাস 10 দিন এরকম হাঁটা চলা করেছে, খাবার দাবার খাইছে, ঘুমাইছে। মার গর্ভে যখন আমরা ছিলাম, এই মার গর্ভে থাকা অবস্থায় কত লাথি মারছি। এক একটা লাথি আমার মা এক একটা মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা যে খাবার নিয়ে বসছে, সন্তান একটা লাথি মারছে পেটের ভিতরে, মা খাবারে এরকম থালা ফালাইয়ে দিয়ে জমিনে শুয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট, এত কষ্ট, তারপরেও আমার মা যদি কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করে নাই, সবসময় বলছে আল্লাহ আমার যত কষ্টই হোক না কেন, আমার যদিও মরণ হয়, আমার সন্তানকে আল্লাহ তুমি কোনো ক্ষতি করিও না। কথা বলেন ঠিক কিনা? এই যে কষ্টের সাথে আপনার মা 10 মাস গর্ভে ধারণ করলো, এই জন্য নবী 1 গুণ বাড়ায় দিছে। বলেন না সুবহানাল্লাহ? আবার আরেক গুণ কেন বাড়াইলো? আপনার মা আপনাকে যখন ডেলিভারি করেছে, এই ডেলিভারি করার সময় অনেক সময় মানুষ মারা যায়, মহিলারা। কথা বলেন ঠিক কিনা? সন্তান প্রসব করতে যেয়ে মারা যায়, কলসের পলস রক্ত জোরে সন্তান প্রসব করার পূর্বে ওই মহিলা, ওই মা স্বামীর কাছে যায় বলে, ও পরের স্বামী হে, তোমার সাথে কবিতর জোড়ার মতো এত বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তো আগামীকাল সন্তান প্রসব করবো, অটিতে ঢুকবো, তোমার চাবি বুঝাই দিলাম, তোমার সংসার তোমার কাছে বুঝাই দিলাম, আমি যদি মারাও যাই আমাকে তো মাফ করে দিও। কথা বলেন ঠিক কিনা? এই তো মার সাথী। এই জন্য নবী বলছে তোর মার আরেক গুণ বাড়াই দিছি। সুবহানাল্লাহ। মা প্রসব বেদনা সহ্য করছে, এত রক্ত ঝরাইছে, এই মার যুবক কিভাবে গালি দেও, এই মারে কিভাবে বকা দাও, এই মার সাথে কিভাবে তুমি দুর্ব্যবহার করো। নবী বললে এই জন্য তোর মার গুণ আমি আরেকবার বাড়াই দিলাম। এবার 2 গুণ বাড়াই দিল। 3য় গুণ কেন বাড়াই দিল? জানো নি যুবক? তোমার মা প্রসব বেদনা সহ্য করার পর
নবী বলে যার যে রক্ত ঝরল, একজন মানুষ যদি শাহাদাতে যুদ্ধ যায়, সে যে যুদ্ধে যাওয়ার পর সে যে যুদ্ধ করার পর ফিরে আসে, তাকে যেমন গাজীর মর্যাদা দেওয়া হয়, আমার মাদেরকে, আমার বোনদেরকে সন্তান জন্ম দেওয়ার পর যদি সে বেঁচে ফিরে, তাদেরকে গাজীর মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, যুবক ভাইয়ের আমার, মাদেরকে কষ্ট দিব না। রাজি আছে ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ওয়াদা দিয়েছো ইনশাল্লাহ? তৃতীয় মর্যাদা কেন বাড়াইছে এই কথা বলে আমার আলোচনা শেষ। তৃতীয় মর্যাদা এই জন্যই বাড়াইছে, 1 নাম্বার তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 1 মর্যাদা। 2 নাম্বার তোমার মা কষ্টের সাথে প্রসব করেছে। 3 নাম্বার প্রসব করার পর তোমার মা তোমাকে দুধ পান করাইছে না? যে বলেন না কেউ দুধ পান করাই নাই? এই যে 3টে কষ্ট, এই 3টে কষ্ট কি কোনো পুরুষ মানুষ করে? জোরে বলেন। কোনো পুরুষ মানুষ কি সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে? কোনো পুরুষ মানুষ কি প্রসব করে? কোনো পুরুষ মানুষ কি 10 মাস দুধ খাওয়া? এই জন্য নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও পুরুষের জাতি, তোমাদের পায়ের নিচে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। আরো যেমন সুবহানাল্লাহ। আমার মায়ের পায়ের নিচে, আমার বোনের পায়ের নিচে নবী বলেছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, ইজ্জত দরকার, সম্মান দরকার, তোমার রিজিক দরকার। মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। পারবো ইনশাল্লাহ? ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। পারবো ইনশাল্লাহ? এই 3 মর্যাদা, 3টে কষ্টের কারণে নবী দিয়েছে। চতুর্থবার বললেন তোমার বাবার খেদমত করবা। এই জন্য মাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছে, মাদেরকে অনেক সম্মান দান করেছে। যেই সম্মান ইসলাম দিয়েছে, যেই সম্মান নারীদেরকে ইসলাম দিয়েছে, কোনো বিজাতি, কোনো নাস্তিক মুরতাদ তাদেরকে কোনো সম্মান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদরা বলে মুসলমানরা, ইসলাম নারীদেরকে কোনো সম্মান দেয় নাই, তাদেরকে ঘরে বন্দী করতে চায়। আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম সম্মান দেয় নাই, কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ইসলাম যেই মর্যাদা দিয়েছে, কোরআন যেই মর্যাদা দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মর্যাদা দিয়েছে, কোন নাস্তিক মুরতাদ নারীদেরকে তো মর্যাদা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার জাতি বড় সম্মানের জাতি। কথা বলেন ঠিক কিনা? মাদেরকে আমরা সম্মান করবো তো ইনশাল্লাহ? মার পায়ের নিচে কি? মার পায়ের নিচে কি? মার পায়ের নিচে জান্নাত। যুবক তোমাকে বলছি, কত চাকরির পিছে ঘুরো, চাকরি হয় না। চাকরির পিছে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যা। তোমার কাছে আমি আল্লাহর ঘর সাক্ষী রেখে বলছি, আল্লাহকে হাজির নাজির যে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার কথা মনে রাখবা। মুফতি রাশিদ রহমানী বললাম, যার চাকরি হয় না, আজকে যায় যদি মা বাবা বেঁচে থাকে, মার পায়ে ধরে, বাবার পায়ে ধরে ক্ষমা নিয়ে বলবা, মা বাবা তুমি একটু আমাকে দোয়া করে দাও। যদি আজকে তোমার মা বাবা দোয়া করে দেয়, আগামীকাল তোমার চাকরি ফাইসলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল তোমার উত্তম রিজিকের ফাইসলা কে করে দিবে? নবী অন্য হাদিসে বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মত, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ও সন্তান, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি আল্লাহ অসন্তুষ্ট। তোমার মা, তোমার বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলবো, এই যে রিজিক দরকার, সম্মান দরকার, হায়াত দরকার, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। মা বাবা যদি খুশি হয়ে একটা দোয়া দিয়ে দে, আপনার সব জীবন উন্নতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া বা আখিরাতে আল্লাহ কে কল্যাণ দান করবে? কে কল্যাণ দান করবে? এই জন্য মা এবং বাবার সাথে আমরা ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ। করবো ইনশাল্লাহ। কে কে করবো? হাত তুলে দেখাই দো ইনশাল্লাহ। সকলে করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা কাজ করবেন, আল্লাহ নিজে শিখাই দিছে, আমার গোলাম ও আমার বান্দা বান্দিরা, তোমার মা তোমার বাবা সারা জীবন তোমার জন্য কষ্ট করেছে। আমি আল্লাহ আমার পাক জবানের মাধ্যমে তোমাকে শিক্ষা দিছি, তোমার মা তোমার বাবা জীবিত থাকা অবস্থায় দোয়া করবা, মৃত্যুর পরেও করবা। আমার সাথে সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি দোয়ার ভিতরে বলবা, আল্লাহ আমার মা আমার বাবা শৈশবে আমাকে যেইভাবে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমার টাকার অভাব নাই, ইজ্জতের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আজকে আমার মা থাকলে আমি খাওয়াইতাম, বাবা থাকলে আমি খাওয়াইতাম, বাবারও তুমি নিয়ে গেছো, মারাও নিয়ে গেছো। আল্লাহ তোমার রহমতের কোলে তুমি তাদেরকে লালন পালন করো। এই দোয়া করতে পারবেন না? আজকে মা ভক্ত কে কে আছে হাত তুলে দেখেন তো। ইনশাল্লাহ মার জন্য কিছু করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? মার জন্য কিছু করতে রাজি আছেন ইনশাল্লাহ? বাবার জন্য কিছু করতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তুমি চাই দেখো, তোমার ভিডিও করে রাখো। আল্লাহ কিয়ামতের ময়দানে মা ভক্ত সন্তানদেরকে, আল্লাহ মা ভক্ত সন্তানদেরকে তুমি কবুল করে এদেরকে জান্নাতের পয়সা করো। আল্লাহ তুমি চাই দেখো, তোমার বান্দা হাত তুলে ওয়াদা করছে মার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও, আল্লাহ এদেরকে জান্নাতের পয়সা করো। বলেন আল্লাহুম্মা আমিন। মার জন্য আমরা কিছু করবো, রাজি আছি ইনশাল্লাহ? কার কার মা নাই বাবা নাই একটু হাত তুলি তো দেখি। অথবা একটা নাই, মাও নাই বাবাও নাই, অথবা মা নাই বাবা নাই, একটু হাত তুলেন। হাত নামায়েন না, হাতটা জোরে তুলেন। আপনাদের যে মা নাই বাবা নাই, আজকে আপনাদের মা বাবার কথা স্মরণ হচ্ছে না? কি বলেন? হাতটা নামান। বাবা আপনাদেরকে কষ্ট দিলাম, কষ্ট পাইছেন? আপনাদেরকে হাত যে তুলতে বললাম, আজকে যদি আপনার মা থাকতো, যদি শুনতো যে আপনাদের এলাকার মসজিদে ওয়াজ হইতেছে, আসার সময় বলতো বাবা আমার জন্য একটু দোয়া করিস, কথা বলেন ঠিক কিনা?